নমস্কার, আপনাদের স্বাগত। আমি রতন। আজ আপনাদের এমন এক যুগলের গল্প শোনাব যারা পৃথিবীর সবচেয়ে বড় কঠিন সত্যটাকে খুব সহজ করে জয় করেছিল। তারা কোনো জাদু মন্ত্র জানতো না, তারা জানতো শুধু হাসতে আর ভালোবাসতে। আর তাদের সেই হাসির শব্দে কিভাবে স্বর্গের দেবতাও সামিল হতেন, আসুন শুনে নেওয়া যাক। সেদিন সবেমাত্র কলেজ শেষ, পরীক্ষাটা দিয়ে সিঁড়ি দিয়ে নামছিল ওরা দুজনে, এক প্রেমিক আর এক প্রেমিকা। বসন্তের মিষ্টি হাওয়া তখনও বইছে। সদ্য কৈশোর পেরিয়ে যৌবনের পা দেওয়া দুটি মন একে অপরে গভীর প্রেমে পড়েছিল। তাদের ভালোবাসা আর 5টা সম্পর্কের মতো ছিল না। এই পৃথিবীতে যখন ভালোবাসা মানেই অনেক সময় অধিকার খাটানো, সন্দেহ, মান অভিমান, রোজকারের ঝগড়াঝাটি, সেখানে এই দুটি প্রাণীকে কোনো নেতিবাচক কখনো স্পর্শ করতে পারেনি। সুখ আসুক কিংবা দুঃখ, রোদ উঠুক কিংবা কালবৈশাখী ঝড়, তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে শুধু হাসত। নিছক কোনো কারণ ছাড়াই তারা হাসির বিনিময়ে একে অপরে নিজেদের দৈনন্দিন জীবন পার করে দিত। যেন তাদের কাছে হাসিটা ছিল সমস্ত সমস্যার একমাত্র নিখুঁত ঔষধ। আর দূর স্বর্গ থেকে এই নিষ্পাপ হাসি খুশি জীবনযাত্রা দেখে স্বয়ং ভগবানও মৃদু হাসতেন। তিনি মনে মনে ভাবতেন, পৃথিবীতে আমি এমন দুটো প্রাণীকে সৃষ্টি করতে পেরেছি যারা বেঁচে থাকার আসল আনন্দটা চিনে নিয়েছে। সময় তো আর এক জায়গায় থমকে থাকে না। কলেজের গণ্ডি পার করে এবার বাস্তব জীবনে কঠিন মাটিতে পা রাখার পালা। তবে তারা আর 5টা মানুষের মতো কোনো ব্যবসা বা ধনদৌলতের পেছনে ছুটল না। তারা চাইল তাদের ভেতরে এই অফুরন্ত ভালোবাসা চারপাশে মানুষের মধ্যে বিলিয়ে দিতে। দুজনে মিলে সিদ্ধান্ত নিল তারা একটি স্কুল তৈরি করবে। পুঁজি বলতে কিছুই ছিল না। তাই শহরের এক কোণে ছোট্ট ঘর ভাড়া নিয়ে তারা শুরু করলো একটি নতুন লড়াই, একটি ছোট্ট স্কুল। আজকের সমাজে শিক্ষা মানে সেখানে একরাশ মুখস্থ বিদ্যা, পরীক্ষায় ভালো ফলের জন্য তীব্র মানসিকতার চাপ, শিক্ষকের হাতে বেতের ভয়। যেখানে তাদের এই ছোট্ট স্কুল নিয়ম ছিল সম্পূর্ণ আলাদা। তারা শিশুদের শেখালো হাসতে হাসতে শিক্ষা। তারা প্রথম দিনে স্কুলের কৃষ্ণফলকে লিখে দিল, ভয় নয়, ভালোবাসাই হোক আমাদের প্রথম পাঠ। তারা শিশুর বইয়ের কঠিন ব্যাকরণের আগে শেখালো কিভাবে একে অপরের ভালোবাসতে হয়, কিভাবে মানুষের সম্মান করতে হয়। প্রতিদিন সকালে সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের গোল হয়ে বসে একে অপরের দিকে তাকিয়ে প্রাণ খুলে হাসত। শিক্ষকের শাসন নয়, বরং স্নেহের হাত মাথায় বুলিতে তারা কঠিন অঙ্ককে বানিয়ে তুলত এক আনন্দের খেলা। তারা ছোট ছোট মনে এই শিক্ষা বুনে দিল যে সমাজে পরিবর্তন করতে গেলে মানুষের মুখে একচিলতে হাসি ফুটিয়ে তোলা মানসিকতাই যথেষ্ট। ধীরে ধীরে তাদের এই অনন্য সততা, নিষ্ঠা, হাসি মুখে মায়াবী জাদুতে সেই ছোট্ট স্কুল এক মস্ত বড় স্কুলে পরিণত হল। আর দেখতে দেখতে কয়েক বছরের মাথায় সেই স্কুলটি রূপান্তরিত হলো এক বিশাল কলেজে। চারপাশে জেলা থেকে হাজার হাজার ছাত্রছাত্রী সেখানে পড়তে আসতে লাগলো। কিন্তু এত বড় সম্মান আর প্রাচুর্য এলেও
সেই স্বামী স্ত্রীর সরলতা কিন্তু এক ফোঁটাও কমেনি। আজ যখন তারা সেই বিশাল কলেজের বারান্দা দিয়ে হেঁটে যায়, হাজার হাজার ছাত্রছাত্রী তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে, তখনও তারা আগের মতো একে অপরের চোখে ইশারায় হাসে। এই দৃশ্য দেখে বৈকুণ্ঠে বসে ভগবান মনটা এক পরম শান্তিতে ভরে উঠল। তিনি স্বর্গের দেবদূতদের ডেকে বলতেন, দেখো দেখো, মানুষের তৈরি করা আধুনিক শিক্ষা অনেক সময় মানুষকে অহংকারী আর কঠোর করে তোলে, কিন্তু ওই দুটি প্রাণকে দেখো, বিশাল কলেজ, হাজার প্রতিপত্তি ওদের মনের পবিত্রতাকে ছুঁতে পারেনি। ওরা আজও হাসতে হাসতে ছোট্ট ছোট্ট শিশুদের মনে ভালোবাসার আলো ভরিয়ে সমাজকে আলোর পথ দেখাচ্ছে। ভগবান নিজেও ভীষণ আনন্দ হতো, আর তিনি ওদের খুশিতে সামিল হয়ে মৃদু হাসতেন। সময়ের চাকা আরো ঘুরল। এবার তাদের সেই সেবাময় পবিত্র সুখের সংসারে আলো করে এলো এক ছোট্ট অতিথি। তাদের কোলে এলো এক ছোট্ট সোনা। রক্তের টান বড় অদ্ভুত জিনিস। মা বাবার মুখে সেই স্বর্গীয় হাসি জন্মসূত্রে পেয়ে গেল সেই নতুন প্রাণটি। সেও ঘরে আলো করে সারাদিন খিলখিল করে হাসতে শুরু করল। এখন মা বাবা সন্তানের সেই মিলিত হাসির শব্দে তাদের ছোট্ট ঘরটি আক্ষরিক অর্থে একখণ্ড স্বর্গ হয়ে উঠল। বন্ধুরা, ভালোবাসা সত্যি এক বড় মধুর সম্পর্ক। মানুষ, প্রেমিক প্রেমিকা হোক আর বিবাহিত স্বামী স্ত্রী, তারা যখন সমস্ত দুঃখ কষ্টকে তুলে মেরে উড়িয়ে একসাথে হাসে এবং নিজেদের সেই হাসির আলোয় পুরো সমাজকে শিক্ষিত করে তোলে, তখন শুধু তাদের ঘর নয়, চারপাশে প্রকৃতি আনন্দে মেতে ওঠে। আর তাদের সেই হাসিতে স্বয়ং ঈশ্বরও পরম তৃপ্তি পান, ভগবানও হাসেন। কিন্তু মানুষের তৈরি করা এই সমাজ বড় বিচিত্র। যখন কোনো সংসারে তুচ্ছ কারণে বিবাদ হয়, অহংকারের লড়াই হয়, স্বামী স্ত্রী একে অপরের কথা শুনিয়ে কাঁদিয়ে দেয়, কিন্তু শিক্ষালয়গুলোতে যখন শাসন আর ভয়ের পরিবেশ তৈরি হয়, তখন কিন্তু ভগবান মনে মনে কষ্ট পান। তিনিও তখন দীর্ঘশ্বাস ফেলে ভাবতেন, আমি তো মানুষকে কাঁদাবার জন্য পাঠাইনি, আমি তো পাঠিয়েছিলাম ভালোবাসার মাধ্যমে জীবনকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে। আসুন, আজ থেকে আমরা আমাদের জীবনের দাড়িপাল্লার অহংকার রাগটাকে একটু কমিয়ে দিই। এই গল্পের সেই প্রেমিক প্রেমিকার মতো সব পরিস্থিতিতে অন্তত একে অপরের দিকে তাকিয়ে একটু হাসতে শিখি, মানুষকে ভালোবাসতে শিখি। কারণ হাসি মুখে মানুষের সেবা করা হলো ঈশ্বরের কাছে পৌঁছানোর সবচেয়ে বড় প্রার্থনা। আজ আসি, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের গল্পে। নমস্কার।